ভালোই ভালোই করছি, হামাক ছেড়ে দে, না হলে তুই কিন্তু ধ্বংস হয়ে যাবো। এ তুই হামাক চিনিস? একবার যদি খেপি টুটি ছিঁড়ে ফেল দেবো। তাল গাছতলা আমার দল বল আছে, দরজা খুলে দেবো না তাকে ডাক দিবো। এর পরিণাম কিন্তু ভালো হবি না, হামাক ছেড়ে দে, দরজা খুলে দে, কিন্তু আমার ভালো লাগছে না, ছেড়ে দে কিন্তু। এত চিল্লে চিল্লে আর ভালো লাগে না, কি যে শুরু করছে। না, ইনকে করে বসে থাকলে আর চলবি না। ডনের উপরে যে জিন ভর করছে তাকে তাড়াতাড়ি ছাড়ান লাগবে। অতি তাড়াতাড়ি রহমত হুজুরের কাছে যাওয়া লাগবে, গেলেই এর একটা ব্যবস্থা হবে। দেখি তাড়াতাড়ি ওটি যাই। রহমত চাচা, ও রহমত চাচা, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি, তাই এত রাতে কেটে পারে? আমি তো তা মেম্বার, দরজা খোলেন চাচা, খুব বিপদে পড়ে যাচ্ছি। আচ্ছা দাঁড়া, দরজা খুলতেছি। কি আছে তোর, এত রাতে আমার কাছে আসছু কে? আর কই না চাচা, বিরাট সমস্যাত পড়ছি, এই জন্য আসছি। তে আয় ভিতরে, আয় ভিতরে বসে থাকে ক। না না না, ভিতরে যাওয়া লাগবি না, এটি থেকেই কই। ক কি এমন মুসিবতে পড়ে আমার কাছে আসছু? আমার সাথে যে চ্যাংরা থাকে ডন, ওক তো জিনে আসর করছে। কয়েকদিন ধরে এমন মাতলামি করতেছে যে সহ্য করাই যাচ্ছে না। আপনার এনা কষ্ট করে আমার সাথে যাওয়া লাগবে, এর একটা সমাধান দেওয়া লাগবে। কোষ কি জিন আর মানুষ পেল না, এই ডনের উপর ভর করলো। এই চ্যাংরা না পিকলুস আছে, আড়াগাড়ায় বেড়ায় যায়, সমস্যা না হবেই। কোনটি থেকে যে কি হলো আমি কিছুই জানি না, ঢাকাত গেছিলাম, আসে দেখি এই অবস্থা। এত কথা কই না চাচা, ওকে আমি ঘরের মধ্যে আটকে থুয়েছি, কি নাকি কি করতেছে, তাড়াতাড়ি চলেন। আচ্ছা চলে, কি আর করার। তোরা আমাকে একটু জোর করে বসালো কৃষক, আর কখন থেকে চাউল ভাজা যাচ্ছি, চাউল ভাজা দিচ্ছু না কে? এই তোর বাড়ি কুটি আর সাইজ কেঙ্কা, তুই করতে যাচ্ছ? সামনে থেকে সরবো, না হলে কিন্তু পিছে ফেল দেবো, টুপি আর লোক কিন্তু আমার পছন্দ না। তুই এক কাক ধরে নিয়ে যাচ্ছ, তাড়াতাড়ি আমার চোখের সামনে সরে যাবা ক। দেখছেন চাচা এর মাথার অবস্থা, একবারে লুটে গেছে। কয়েকটা দিন ধরে উনি এরকম করতেছে, এইভাবে চললে তুমি পাগলা হয়ে যাবি। সব বুঝতে পারছি, এক তো শক্ত দিনে আসর করছে। তুই কোনো চিন্তা করিস না, আমি আর ব্যবস্থা করতেছি। চাচা তাড়াতাড়ি কিছু একটা করেন চাচা। দাঁড়া, তো কিভাবে সাইজ করা লাগে এই রহমত করবে ভালোভাবেই জানে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এলি কি করে রে, আমার গা তো পুড়ে গেল, শেষ হয়ে গেল। তুই কুট থেকে আসছু সেটা আগে ক, তুই জ্বলা পুড়ে সরকার করে দেবো। আমি কুন্টি থেকে যাচ্ছি সে কথা তো কলেক দিবে। তোর মতো করবা যে সাইজ করা আমার পক্ষে কোনো বিষয় না, ভালোই ভালোই করছি, আমাকে ডিস্টার্ব করিস না। তোর মতো তুই থাক, আমার মতো আমি থাকি, এতে কিন্তু দুইজনের মঙ্গল। তোর মঙ্গল আমি ছাড়াচ্ছি, ডনের উপর ভর করে অন্যায় করে যাবো সেটা আমি মানে নেবো না। বোতল কুটি রে, এক একে বোতলের মধ্যে ঢুকামো। তো তাই তাড়াতাড়ি একটা বোতল লে, তো এক দেখ কিভাবে সাইজ করা লাগে। এ ভাই হাত জোর করে করছি ভাই, পুতুল আনিস না ভাই, পুতুল দেখে আমার সেই ভয় করে। তুই আমাকে যা করবো তাই শুনবো, কিন্তু এই পুতুলের সিবির মতো তুলিস না ভাই। তাহলে ভালো ভালোই কর, তুই কুট থেকে আসছু আর কিসে কার উপর ভর করছু? আমি উত্তরপাড়া তাল গাছে থাকি, ওটাই আমার ঠিকানা। এই চেংরা এক বাটি চাউল ভাজা নিয়ে খাতে খাতে আমার বেটার ঘাড়ের উপর পড়ছে। তখন আমার বেটা সেই কান্দুচ্ছিল, তারপরও তাই উঠে না, এই জন্য তার উপর আমি ভর করছি। তাহলে দেখ ই কত বড় বেয়াদব, আর শাস্তি তো হয়নি, আরো শাস্তি দেওয়া লাগবে। না না, আমি এক কোনোভাবেই ছাড়বো না, এক জাতা না দেওয়া পর্যন্ত আমি শিক্ষা হবি না। দেখি অল্লির মধ্যে কত চাউল ভাজা ঢুকে, সেটাই দেখমু। তুই কিন্তু বেশি কথা করছু, বোতলের মধ্যে তুললাম কিন্তু। আমার সাথে এরকম করা কিন্তু তোর মোটেও ঠিক হচ্ছে না, এর পরিণাম কিন্তু তোর ভালো হবে না, তোর অনেক বড় ক্ষতি হবে। যাচ্ছি যাচ্ছি, একটা কথা মনে রাখিস, এর প্রতিশোধ কিন্তু আমি শীঘ্রই নেবো। তুই কি যাবো না, তোর উপর আরো প্রেশার দেওয়া লাগবে? যাচ্ছি যাচ্ছি, আর কিছু করা লাগবে না। যাওয়ার আগে একটা শব্দ করে যা, জাতি জানবে চায়। যাওয়ার আগে এমন শব্দ কর্ম যেই শব্দ জাতি কখনোই শুনে নাই। চাচা জিন কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে। চাচা পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না তো? না না, আর ঝামেলা হবে না, তবে এক বেশি বেড়াবের দেবো না। আর আমি কিছু ওষুধ দেওয়া যাচ্ছি, এগুলো সময় মতো খিলাস। আচ্ছা খিলাম নে। তে থাকে, চলে গেলাম। রাত তো অনেক হয়ে গেছে, তে আগে দিয়েছি আপনাকে। না না সমস্যা নাই, আমি একাই যাবার পাবো, তোর আর যাওয়া লাগবি না। তুই ডনেক লিয়ে দে, ভালো জায়গায় শুয়ে দিকে। আচ্ছা চাচা জান তাহলে। ভাই আপনি বলে আমাকে আর্জেন্ট ডাকছেন? হ্যাঁ ডাকছি, কাল দেখে এলাম রাস্তার কাজ তো একবারে কমপ্লিট। হ্যাঁ ভাই, অনেক কষ্ট করে কাজটা শেষ করলাম।
এলাকার কিছু থার্ড ক্লাস লোকের জন্য কাম করেও শান্তি নেই, একের পর এক খালি চাঁদা চায়। তার মধ্যে এলাকার সুসে ডন এসে আরো বেশি বেশি চাঁদা চায়। তোতার সাথে তো আমার কথা আছে, ডন তো এই জায়গাতে আছে, চাঁদা লওয়ার কথা না। ওই রকম 2-4টা তোতাকে আমি জন্ম দিছি, আমি সেই মমিন বে। হ ভাই, আপনার নাম কওয়াতে চাঁদা না নিয়ে সুরসুর করে চলে গেছে। শোন, যে জন্য ডাকলাম তো, রাস্তা ভিজিট করবে যায় এলাকার লোকজন তো অভিযোগ দিছে। তো কি অভিযোগ দিছে? রাস্তার যতগুলো ইটা সব নাকি 2 নাম্বার পারছু। না না, আমার নামে সব ভুল তথ্য দিছে, আমি তো 1 নাম্বার ইটা পারছি। সবুজ, তুই কিন্তু ভালো করেই জানিস মমিন কিন্তু প্রমাণ ছাড়া কথা বলে না। বিশ্বাস করেন ভাই, আমি এই কাজটা করি নাই। ওঙ্কা হা করে লাভ নাই, যদি প্রমাণ করতে পারি তাহলে তোর কিন্তু খবর আছে। ভাই সত্যি করে করছি, ওটি 1 গাড়ি ইটা ফলস আনছে। সেদিন আমার বউয়ের জন্মদিন আছিল, গিফট করার জন্য টাকার খুব দরকার আছিল, এই জন্য অন্যায় কাজটা করছি। তো তুই আবারও মিথ্যা কথা করছিস, তুই খালি 1 গাড়ি নে, যতগুলো ইট পারছিস সবগুলো এটাই ফলস। জাল সুগো ভাটার ম্যানেজার আমার কাছের ছোট ভাই, আর যাই মালিক তাই আমার ক্লোজ ফ্রেন্ড। এবার তুই বোঝে কোটি তুই কি করছু, আর তুই আমার ম্যানেজার হয়ে আমার লেভেল বুঝলো না। আমার ভুল হয়ে গেছে ভাই, যেটি যাই সেটি আপনার পরিচিত লোক বাড়ায়। আমি কান ধরে উঠবস করেছি, এরকম ভুল আর জীবনেও করবো না। এই যে ভাই কান দিলাম, 1 2 3 4। তুই কি মনে করছু এই লাইনে আমি নতুন? ঠিকাদারি শুরু করার আগে একযোগ আমি ঘোরাফেরাই করছি বে। এই বগুড়া জেলার এমন কোনো মাইকেল নাই এই হিট ঠিকাদার মমিনেক চেনে না। তুই সৎভাবে থাকলি এই মমিনেক তুই চিনতে পারবো। বিষয়টা আমি বুঝবার পারছি ভাই, 2টা পায়ে ধরে এবারের মতো ক্ষমা করে দেন। এই চাকরিটা চলে গেলে বৌসল লিয়া শহরও তার থাকতে পারবো না ভাই, গ্রামত যাওয়া লাগবে। এই তো দুলু মনটা নরম করে, এরপর সৎভাবে চলবো, এই মমিনেক স্মরণ করবো। শোন, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু তৃতীয়বার ভুল করলে তোর কোনো ক্ষমা হবে না। আপনার মনটা বিশাল সাগরের মতো, আপনি ওই লেভেলের ম্যান হয়ে আমাকে যে ক্ষমা করে দিয়েছেন, এতে আমি অনেক ধন্য। তাহলে আমি গেলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে যা। এ হেরে কামনা সারছে, পুলিশ না চলে যাচ্ছে। তোরা এটা কি করিচ্ছ? মারস কি জন্য রে? আর কোয়েন না পুলিশ ভাই, ভাড়া হলো 200 টাকা, চাই 500 টাকা। 200 টাকা দিবার যেই চাষি আমাগরে দুইজনে সেই ম্যার, পরে উল্টা কয়েকটা দিলাম। আমি নিচ্ছুকে দূর থেকে দেখলাম তুই অন্যায়ভাবে মারিচ্ছ। না ভাই, আপনি দূর থেকে ভুল দেখছেন, না হলে ঠিক সময় আসেননি। নাটক বাদ দে, তোর মুখ থেকে অঙ্কা গন্ধ বাড়ছে কৃষক। কাম সারছে রে, মদ যে খাসি সেটা তো মুখ থেকে গন্ধ বাড়াচ্ছে। এত পেশার বেড়ে লাভ নাই, তুই যে মদ খাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, সেটার গন্ধই তো পাচ্ছি আমি। বেটা, তোর সাথে যে আরেকজন ছিল সে দৌড় মারলো কৃষক। শালা কতবার কইলাম দৌড় মারিস না দৌড় মারিস না, আমাকে একা বিপদে থুয়ে দৌড় মারা চলে গেল। ভাই আর একটু হাগা চাপছে তো সেজন্য দৌড় মারছে, বোঝেনি তো প্রকৃতি চাপ দিলে কি আর থামা যায়? তোর কথাবার্তার ধরন দেখেই বোঝা যাচ্ছে তুই একটা সেনামাল। তোর পরিচয়টা দে তো, তুই কেডা? আমার নাম গোল্লা, শামসু চেয়ারম্যান আছে না, তার কাছে ছোট ভাই আমি। তোকে তো দেখে শামসু ভাইয়ের লোক মনে হচ্ছে না, নাকি বিপদে পড়ে শামসু ভাইয়ের নাম ভাঙাচ্ছ? নাটক যতই করো শোনা, তোমাকে আজকে থানায় নিয়ে যামুই। দেখেন ভাই, আপনার মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে, আমি যে শামসু ভাইয়ের লোক সেটা মনে আপনি কোনোদিন খেয়াল করেননি। পারলে ভাই আমার সাথে বেট লাগেন, শামসু ভাই কল দিয়ে আমার কথা কন, যদি না চিনবে পারে তাহলে আমাকে যতদিন ইচ্ছা ততদিন জেলে রাখবেন। তুই কার সাথে কথা করছো? তুই কি জানিস আমি কিন্তু পুলিশ, আওয়াজ নিছে। দেখেন ভাই, আশেপাশে 2-1টা লোকের থেকে শুনে দেখেন, আমি খুবই একটা ভালো চ্যাংড়া। আর যে মদের কথা করছেন না, ওটা মদ না, হোমিওপ্যাথি ওষুধ খাসি। তুই যে কি খাসু সেটা আমাকে বোঝান লাগবে না, তুই আগে শামসু ভাই ফোন দে। আচ্ছা আচ্ছা দিচ্ছি ভাই, থামেন। তে মানে কাম টাম তো সব বুঝে পাচ্ছো তাই না? ওস্তাদ বুঝতে পারছি, এটা নিয়ে আপনার কোনো চাপই নেওয়া লাগবে না। শোন, আমি তো একলা মানুষ, সব কাম তো একা করতে পারি না, এর জন্য নিজের মনে করে আর সবকিছু হ্যান্ডেল করিস। আপনি এলাকাতে একটু বেশি সময় দেন, সামনে নির্বাচন, এমপি কিন্তু হয় লাগবে। জেলে চোর বাটপার এমপি ক্যান্ডিডেট আছে, সেগুলো যদি এমপি হয় তাহলে কিন্তু জনগণের চুষে খাবি। আমি শামসু বাঁচে থাকতে সেই সুযোগ দেবো না, একবারে মারে তোক্তা বানাবো। কি ব্যাপার, গোল্লা কেমবা ফোন দিছে? রিসিভ করেন তো, কোনো সমস্যা হলো নাকি? কেরে গোল্লা, কি আছে, কিছু কবু নাকি? ভাই আমি তো একটা সমস্যাত পড়ছি, আমাকে তো পুলিশ আটকাছে। হঠাৎ করে পুলিশ আটকাবি কে? কি করছো সেই কথা ক। ভাই না ফটিকের জন্মদিন আসিল তো, তাই না ঘুরে গেছিলাম। ভাই এত কিছু কয়া পামুন, আপনি পুলিশের তাই শোনেন। আচ্ছা দে, কথা করছে। চেয়ারম্যান সাহেব, গোল্লা কি আপনার চ্যাংরা? হ ভাই, আমারই চ্যাংরা। তে কি আছে কোন তো? আর কইেন না, বার থেকে মদ খেয়ে এসে রিস্কালাক ধরে মারিচ্ছে। অপরাধের একটা লিমিট আছে, মাতলামি করে এসে মানুষকে মারবো, এটা কি ঠিক? সে বলতেছে আমি শামসুর লোক, সেই জন্য আপনাকে ফোন দেওয়া। চ্যাংরা মানুষ তো ভালো মন্দ এত বোঝে না, আপাতত ওদেরকে আপনি ছেড়ে দেন।
বোঝেনি তো, সামনে উপনির্বাচন, এই সময় কোনো কিছু ঘটলে রাজনীতির মাঠটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, বিষয়টা যেহেতু আমাকে বুঝা বললেন তার জন্য একে ছেড়ে দিলাম। একে একটু শাসন করেন, পরবর্তীতে যেন এমন সমস্যা না করে। ঠিক আছে ভাই, আজকে আমি এলাকার ঢুকবো, এলাকার ঢুকে বিষয়টা দেখবো নি। কি হচ্ছে ওস্তাদ? আর কইস না, গোল্লার ফটিক মদ খেয়ে আসার সময় পুলিশের কাছে ধরা পড়ছে। কোন কি ওরিকে ছাড়ে দিছে এখন? ছেড়ে দিছে। বেদ্য চেংড়া বেড়া মান সম্মান কোনো কিছুই রাখলো না। না, আমার আর ঢাকা থাকা ঠিক হবে না। আরো ব্যান কি করছে আল্লাহ ভালো জানে। তাহলে উঠি, টেরাভ্যান ব্যাগ ট্যাগ গোছাচ্ছে, আপনি চলে যান। ঠিক আছে, ওটা হোক।